আমার খালা হুমকি কালে এই কথা বলে আমার হুমকি দিত। আমার 10 জনের চেষ্টা করছে। আমি আজকে আমার জীবন বাঁচাতে চাই। আজকে আমার এই উকিলের জন্য আজকে আমার এত বড় সাজা দিল। আরো সাংবাদিক আনো ছাড়ো, একটা মহিলা আত্মহত্যার জন্য মারা করছে, দুর্গের বিচার হতে পারে না। ছাড়ো 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 মেয়েরা আচ্ছা খোলা বোঝার চেষ্টা করো। এলমা বোঝার এলমা দুজন হাত হাত ধরা নিয়ে আমার খালা হুমকি কালে এই কথা বলে আমার হুমকি দিত। আমার 10 জনের চেষ্টা করছে। আমি আজকে আমার জীবন বাঁচাতে চাই। আজকে আমার এই উকিলের জন্য আজকে আমার এত বড় সাজা দিল। আরো সাংবাদিক আনো আমি স্ত্রী দুজনকে বিজ্ঞ আদালত কারাদণ্ড দিয়েছেন। এটা 302-এর মামলা, একটি হত্যা মামলা, খুব বিভৎস একটি হত্যা মামলা। এখানে আসামি মোসাম্মদ রুমা আক্তার ওরফে সুমানা এবং মোসাম্মদ মোহাম্মদ সোহেল রানা, এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত 10,000 টাকা জরিমানা করেছে, অনাদায়ে 3 মাস। এবং এই যে লাশ গুম করার উদ্দেশ্যে যে কার্যকলাপ করেছে সেই জন্য ওই সংশ্লিষ্ট ধারায় আরও 3 বছরের বিজ্ঞ আদালত সাজা দিয়েছেন। আজকে অতিরিক্ত মহানগর দায়রা জজ 3য় আদালতের মাননীয় বিচারক শেখ সামিদুল ইসলাম এই আদেশ দেন। এই দণ্ডিতরা কী করেছেন, তাদের পূর্ব পরিচিত হিসাবে তাদের কাছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এই ব্যবসায়ীর কাছ থেকে নিতেন, আর্থিক সুযোগ সুবিধা, এবং সেই সংক্রান্ত বিষয়ে অনেক টাকা পয়সা এই ব্যবসায়ী তাদের কাছে পাওনা হয়। সেই পাওনা টাকা পয়সা না দেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাভারের সেই জাদুর চর এলাকায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে যেয়ে এই যে রুমা আক্তার সেই আসামিকে খুব বিভৎসভাবে হত্যা করে এবং হত্যার পরে তার ঘর থেকে সেই লাশ মধ্যরাত্রের পরে রাত্রের দিকে একটি বস্তায় ভরে জামার পেঁচিয়ে পাশেই ওই বাসার পাশে জাদুচর এলাকার আশেপাশে একটা কলা বাগানে সেখানে রেখে দেয়, ফেলে দেয়। এই লাশ গুম করার উদ্দেশ্যে ওখানে ফেলে দেয়। পরবর্তীতে একটা পর্যায়ে কয়েকদিন পর তার ব্যবহৃত জামাকাপড়, মোবাইল এইটা ব্রিজের নিচে নদীতে ফেলে দেয় এবং একটা পর্যায়ে আজকের বাদিনী তার এই যে নিকট আত্মীয় আমাদের এই ঢাকা বারেরই আইনজীবী, উনি এই সংক্রান্ত বিষয়ে এই মামলা করেন বিজ্ঞ আদালতে। প্রথমে সে কোতোয়ালি থানায় সে জিডি করেন, পরবর্তীতে পল্টন থানায় জিডি করে। সেই জিডির ধারাবাহিকতায় একটা সময় র্যাবকে অভিহিত করেন, র্যাব 3-কে। সেই র্যাব 3 সারা বাংলাদেশে এই বিষয়টা মনিটরিং করেন এবং একটা পর্যায়ে সাভার অঞ্চলে র্যাব 4-এর সহযোগিতায় একটা পর্যায়ে আবিষ্কার হয় যে একটা অজ্ঞাতনামা লাশ এই কলাবাগানের এখানে পাওয়া গেছে। সেই লাশকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে যেখানে পাওয়া গেছে, আপনারা এই লাশটা দেখতে পারেন। এই বাদিনীকে অ্যাডভোকেট রেহানা পারভিন, তার আত্মীয় ভাগিনা এই যে মারা গেছেন, সে হলো এই বাদিনীর ভাগিনা। সে তখন ওই খবর পেয়ে ঢাকা মেডিকেলে যেয়ে এই লাশকে শনাক্ত করে এবং শনাক্ত করার পরে পরবর্তীতে তদন্ত করেন
তদন্তের পরে তদন্তকারী কর্মকর্তা এই আসামিরা তারা 164 জবানবন্দি দেয় কীভাবে এই আসামি হত্যা করেছেন এই মর্মে তারা জবানবন্দি দেয়। জবানবন্দির প্রেক্ষাপটে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রমাণ হয় এবং সাক্ষ্য প্রমাণে তারা দোষী সাব্যস্ত হয়। বিজ্ঞ আদালত আজকে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত। প্রমাণ হয়েছে যে তাদের সাক্ষী দিয়েছিলেন 164-এ, সেখানে তাকে অন্ধকুষ্ঠিতে হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড আদালতে কি বলা হয়েছে? আদালতে তাদেরকে মানে সব সাক্ষী বিবেচনা করে সব সাক্ষীর দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রমাণিত হয় যে এ পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করেছে এবং লাশ গুম করেছে। হত্যার কারণটা কি জানা গেছে? হত্যার কারণটা প্রথমে আমরা যেটা জানি যে তার কাছে কিছু টাকা পয়সা আমার বাগনি ওই মহিলার কাছে টাকা পয়সা রোমানা, সেই টাকা পয়সা তাদেরকে না দেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে বাসায় ডেকে নিয়ে তাকে পরকীয়ার নাম করে তাকে অন্ধকুষ্ঠিত মানে পরকীয়ার কথা বলে চালায় দেয় প্রথমে, তাই না? পরকীয়ার কথা বলে সেটাকে চালিয়েছে। যাক, আপনার তো আজকে তো যাবজ্জীবন হয়ে যে রায় আপনার সন্তুষ্ট কিনা? আমার আশা ছিল এটা ফাঁসি বলে, আমরা সেই অনুযায়ী পাইনি, তো যাবজ্জীবন দিয়েছে। আমরা রাষ্ট্রপতি সর্বোচ্চ সাজায় প্রত্যাশা করেছিলাম। প্রত্যাশা করেছিলাম। আমরা